মুম্বাই বিমানবন্দর থেকে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বড়সড় অভিযান চলছে। শনিবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ত্রাসী সংগঠন আইসিসের স্লিপার সেলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা গ্রেফতার করেছে দুজনকে। জম্মু কাশ্মীরের পেহেলগামে পাক জঙ্গিদের চালানো নরকীয় হত্যাকাণ্ডের পর দেশজুড়ে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। এনআইএ সূত্রের খবর, গ্রেফতার হওয়া দুই সন্দেহভাজন জঙ্গিদের নাম আবদুল্লাহ ফয়াজ শেখ ওরফে ডায়াপারওয়ালা এবং তালহা খান। শুক্রবার গভীর রাতে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ভারতে ফেরে দুজন। মুম্বাই বিমানবন্দর টার্মিনালে 2 ইমিগ্রেশন ব্যুরো আটক করে ওই দুজনকে। আসল পরিচয় বদলে আত্মগোপন রেখে অন্য পরিচয় নিয়ে ভারতে পা রেখেছিল দুই আইসিস জঙ্গি, কিন্তু ব্যর্থ হলো তাদের আত্মগোপনের চেষ্টা। জাতীয় তদন্ত সংস্থা জানাচ্ছে 2022 থেকে 23 সাল নাগাদ পুনের কন্থফা এলাকায় একটি ভাড়া বাড়িতে আইইডি তৈরিতে সক্রিয়ভাবে জড়িত ছিল ওই দুই জঙ্গি। পুলিশের চোখে ফাঁকি দিয়ে ওই এলাকায় বোমা তৈরির প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল তারা। তাদের দলে আরও কয়েকজন ছিল, গ্রেফতার হয়েছে বাকিরা। ওই গোষ্ঠীর লক্ষ্য ছিল ভারতের আভ্যন্তরীণ শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করা। আইসিসের চরমপন্থী মতাদর্শ অনুসারে সহিংস উপায়ে ভারতে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা। গত 2 বছর ধরে পলাতক ছিল ফাইয়াজ এবং তালহা। ওই দুজন আইসিস জঙ্গিকে পলাতক ঘোষণা করে তাদের বিরুদ্ধে মুম্বাইয়ের বিশেষ আদালতে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে তদন্ত চালাচ্ছিল এনআইএ। অবশেষে হাতে এলো আইসিসের স্লিপার সেলের সঙ্গে যুক্ত দুই সন্দেহভাজন জঙ্গি। ওই দুই জঙ্গিকে ধরার জন্য 3 লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।